আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমরা দেখাবো একটি এলজি ফ্রিজ নন ফ্রস্ট। এটির প্রবলেম হচ্ছে নর্মালে ঠান্ডা আসছে না, মূলত ভিতরে ড্যাম্পার লাইন ব্লক হয়ে গিয়েছে। তো আমরা ড্যাম্পারটাই খুলেছি, তো দেখলাম যে ভিতরেও নর্মালেও বরফ জমে গেছে। তো এটির যে মূলত প্রবলেম হচ্ছে যে ফার্স্ট টাইম নর্মালে অনেক বেশি ঠান্ডা আসতো অতিরিক্ত, তারপর হঠাৎ করে ঠান্ডা ব্লক হয়ে গিয়েছে। তো এই ফ্রিজটাতে বেশ কয়েকটা প্রবলেমই আছে, তো আমরা সবগুলাই দেখব যে কি কি প্রবলেম আছে। দেখলাম যে এটার ড্যাম্পারটা প্রবলেম, তো আমরা ড্যাম্পারটা খুলে দেখব যে কি অবস্থা, ভিতরে কি প্রবলেম হয়েছে। তো সাথেই থাকুন, আমরা খুলছি এই ড্যাম্পারটা। দেখতেই পাচ্ছেন মূলত এই টাইপের যেই ফ্রিজগুলো থাকে এগুলা ড্যাম্পারের বেশিরভাগ প্রবলেম হয়। এটা ড্যাম্পার বলতে এখানে থার্মোস্ট্যাট সিস্টেম, অটো কন্ট্রোলার। তো এটার মূলত ফাংশনটা কাজ করে নর্মালের ঠান্ডা অনুযায়ী, ওই অনুযায়ী এই জিনিসটা কাজ করে থার্মোস্ট্যাটটা। তো আমরা এটা এখন খুলবো, আমরা খোলার চেষ্টা করছি। তো এখনই এটা খুলে যাবে ইনশাল্লাহ। তা আপনাদের ফ্রিজের এই ধরনের কোনো প্রবলেম হলে, যদি নর্মালে ঠান্ডা কম আসে, ইনভার্টার হোক বা নন ইনভার্টার হোক, যেই কোনো প্রবলেমই হোক না কেন, ইনশাল্লাহ আমাদের কাছে সলিউশন পাবেন। এই ধরনের কোনো প্রবলেমে হলে আমাদেরকে নক করতে পারেন। তো আমরা এটা আজকে খুলে দেখব পুরোটা কি কি প্রবলেম আছে এটার মধ্যে। দেখতেই পাচ্ছেন এটা খোলা শেষ। এটার মধ্যে এই থার্মোস্ট্যাটটি ইউজ করা হয়েছে। তো এই থার্মোস্ট্যাটটি মার্কেটে অ্যাভেলেবেল নেই, আমরা অন্য একটি থার্মোস্ট্যাট লাগিয়ে দিব। এটা ঠিকভাবে কাজ করে না। অ্যাকচুয়ালি এই থার্মোস্ট্যাটগুলো খুব কম খারাপ হয়, তো আমরা দেখলাম এটাও ঠিকভাবে কাজ করে নাই, তাই চেঞ্জ করে দিলাম। ড্রেন লাইনের যে অবস্থা, ড্রেন লাইনটাও পুরোপুরি ব্লক আছে। কারণ হলো এটার ড্রেনেজের সব যে পানিগুলা, এগুলা ড্রেনেজের যেই ট্রে থাকে এখানে আসার কথা, কিন্তু এখানে না এসে সামনে দিয়ে পড়ে। তো এটার কারণ হচ্ছে ড্রেন লাইন ব্লক হয়ে গেলে। আর ড্রেন লাইন ব্লক হওয়ারও কারণ থাকে, যেহেতু এটা হিটার সিস্টেম,